ভাই, আপনি তিনটা প্রশ্ন করেছেন। প্রথমে আপনার মত অনুযায়ী বিবর্তনের থিওরি বললেন, তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে। তৃতীয় প্রশ্ন, যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই, কেন মন্দির মসজিদে যাই না। তিনটা প্রশ্ন করেছেন। বলছেন প্রশ্নগুলো ছোট, তবে উত্তরটা অনেক লম্বা। তা এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে। ভাই, আপনি এখানে হোমো স্যাপিয়েন্সের ব্যাপারে বেশ কিছু কথা বললেন। এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি, থিওরি অফ ইভলিউশন। আমি মেডিকেল ডাক্তার, আমি আমার জীবনে এমন কোনো বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ ইভলিউশন। এটা থিওরি অফ ইভলিউশন। আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি, আর ডারউইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অর কনসিলেশন। ডারউইন বলেছিলেন একটা থিওরি। তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন, থমাস থমসনকে, 1881 সালে, যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আসল কারণ এই থিওরি প্রাকৃতিক নির্বাচন, ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয়। কোনো বই বলছে না দ্য ফ্যাক্ট অফ ইভলিউশন। সব বই বলছে থিওরি অফ ইভলিউশন। সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারউইনের সময় জন্মাতে, তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত। আসলে ঠাট্টা করে বলছে বাদরের মতো। এখানে অনেক কিছু অসম্পূর্ণ। ডারউইন নিজেই বলেছেন অনেক কিছু এখনো অজানা। আপনি শুধু হোমো স্যাপিয়েন্সের কথা বললেন, শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন। আমি সবগুলোর কথাই বলবো। প্রথম পূর্বপুরুষ হচ্ছে লুসি। লুসি পৃথিবীতে এসেছিল 35 লক্ষ বছর আগে। আপনি 20 লক্ষ বছরের কথা বলছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারের কথা বলছি, যেটা 35 লক্ষ বছরের পুরনো। লুসি বরফ যুগের সময় সে মারা যায়। এরপরে যারা আসলো তারা হোমো ইরেক্টাস প্রায় 5 লক্ষ বছর আগে। এরপরে আসলো নিয়ান্ডারথাল মানুষ, 3 নম্বর, এটা প্রায় 40,000 বছর আগে। আর সব শেষে এলো ক্রো ম্যাগনন। তবে এদের মধ্যে কোন রকম যোগসূত্র নেই, এটা শুধুই একটা অনুমান। পিপিগ্রাসের মত অনুযায়ী, পিপিগ্রাসের মতে, তিনি প্যারিসের সোজিন ইউনিভার্সিটিতে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান। 1971 সালে তিনি বলেছিলেন এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া, যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ। আমি জানি কিছু লোক ডারউইনের থিওরির কথা বলে থাকে। আমি মেডিকেল ডাক্তার, আমি ব্যাপারটা জানি। তবে এটা কি জানেন, এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন। কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন, আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী এটার পক্ষে, কারণ এটা ইভলিউশনের ফ্যাক্ট না। থিওরি সমর্থন করা যায়, কোরআন কোনো থিওরি বা অনুমানকে সমর্থন করে না। কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে। আপনি 20 লক্ষ বছরের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না, কেউ জানে না। আমরা অনুমান করতে পারি, বিজ্ঞান অনুমান করে। তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ। আর তার সাথে ছিলেন হাওয়া রাদিয়াল্লাহু আনহা। মানুষ এখনো সেটা জানতে পারেনি। পবিত্র কোরআনে এমন কোনো কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে। অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরি কোরআনের বিরুদ্ধে যেতে পারে, এরকম বৈজ্ঞানিক ফ্যাক্ট খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে। আপনার এই থিওরিকে সমর্থন করেন সামান্য কয়েকজন, বেশিরভাগই সমর্থন করে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। পবিত্র কোরআনে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 3 বলছে, দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না। আমি একটা উপমা দিতে পারি, তবে পুরোপুরি এক না। একটা সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি তুলে নেন, পানির স্তর কতখানি নিচে নেমে যাবে? কতখানি? তারপরও, এত কিছুর পরেও আল্লাহ সৃষ্টির পরে তার শক্তি কতখানি কমে গেছে আর সমুদ্রের পানি কতখানি কমে গেছে, এদের মধ্যেকার ব্যবধান অসীম। সমুদ্রের স্তর হয়তো 0.0000 এভাবে একটা জায়গায় এসে শেষ হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা একেবারে সামান্য পরিমাণও কমবে না। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যদি ঈশ্বরের শক্তি কখনো কমে যায়, আমরা তো এমন ঈশ্বরের ইবাদত করব না যে সৃষ্টি করতে গিয়ে তার শক্তি হারায়। আমাদের আল্লাহ সার্বভৌম ও চিরস্থায়ী। আমি এই কথাটা আগেও বলেছি, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী, সবকিছু তার উপরে নির্ভরশীল। তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন। আল্লাহ কোত্থেকে আসলেন? বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন। তিনি এখানে কিভাবে আসলেন? আল্লাহ এখানে কখন সৃষ্টি হলেন? আল্লাহ সৃষ্টি হননি। আপনি প্রশ্ন করলেন আল্লাহ তাআলা কখন এখানে আসলেন? তিনি তো সৃষ্টি হননি। ব্যাপারটা যেন আমাকে প্রশ্ন করছেন যে একবার আমার বন্ধু, সে আমাকে বলল যে আমার ভাই টম, সে একটা সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তানটা ছেলে না মেয়ে? আমি মেডিকেল ডাক্তার হিসেবে জানি পুরুষ সন্তান জন্ম দিতে পারে না। তাহলে সন্তানটা ছেলে না মেয়ে প্রশ্ন আসছে কেন? আপনি প্রশ্ন করলেন যে এটার মধ্যে আল্লাহ তাআলা আসলেন কখন? আল্লাহ কখনো সৃষ্টি হননি। যেহেতু তিনি সৃষ্টি হননি, এই প্রশ্নটা উঠবে না। তিনি কখন এসেছেন? সবসময় আছেন, এই প্রশ্নটাই আসবে না। এবার আপনার 3 নম্বর প্রশ্ন, যে মানুষ যখন অসুস্থ হয় তখন হাসপাতালে যায়, তারা মন্দিরে যায় না, মসজিদে যায় না, চার্চেও যায় না। ভাই, হয়তো সব মানুষের কথা জানেন না, আমি ডাক্তার হিসেবে জানি। যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা ডাক্তাররাও বলি হুয়া শাফি, একমাত্র তিনি আরোগ্য দেন। তার মানে এই না যে অসুস্থ হলে শুধু মন্দিরে যাব। পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, এছাড়াও সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 59, যদি তোমরা না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো যে এক্সপার্ট। যদি অসুস্থ হয়ে পড়েন আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি এমন কারো কাছে যান যিনি মেডিসিনে এক্সপার্ট, ডাক্তারের কাছে। কোরআনে সে কথা বলছে। তবে কোনো ডাক্তারের কাছে যাওয়ার পরেও আল্লাহর উপর ভরসা রাখেন, কারণ তিনি আপনাকে আরোগ্য দেবেন, সেখানে কোনো ডাক্তার থাকুক বা না থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করো না। কোন মুসলিম বিশেষজ্ঞ কখনোই এটা বলবেন না যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন না। ডাক্তারের কাছে যাবেন, তবে আসলে আরোগ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য সব ডাক্তারই যখন সব জ্ঞান আর সব ওষুধ ব্যর্থ হয়ে যায়, তারা বলেন এটা শুধু আল্লাহই আপনাকে বাঁচাতে পারেন। আমি ডক্টর কামার আরা। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা ট্রিনিটির ধারণা আর ঈশ্বরের মানুষ রূপ নেয়াকে ব্যাখ্যা করে এভাবে যে পানি 3টা আলাদা অবস্থায় থাকতে পারে। কঠিন মানে বরফ, তরল মানে পানি, আর বায়বীয় মানে বাষ্প। তারপরও সেটা একই পানি থাকে। একইভাবে একজন মানুষ একসাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে। তারপরও সে ব্যক্তি মাত্র একজনই। তাহলে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না কেন? বোন, আপনি প্রশ্ন করলেন ট্রিনিটি সম্পর্কে। খ্রিস্টানরা ট্রিনিটি ধারণায় বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আগের প্রশ্নে আমি বাইবেল থেকে প্রমাণ করে দেখিয়েছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম কখনোই ট্রিনিটিতে বিশ্বাস করতেন না। আপনি এখন উদাহরণ দিচ্ছেন আমাদের বোঝার মতো যুক্তি দিয়ে। আপনি প্রশ্ন করছেন পানি 3টা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, যেমন বরফ, পানি আর বাষ্প। পানি যদি 3 অবস্থায় থাকতে পারেন, ঈশ্বর কেন পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই ধরনের কথা বলে থাকে যে সর্বশক্তিমান ঈশ্বরও 3 অবস্থায় থাকতে পারেন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখন এই কথাটা আমি মানি যে পদার্থ 3 অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। তবে আমাদের বুঝতে হবে পানি যে 3 অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, তার মানে বরফ, পানি আর বাষ্প, এই 3টা অবস্থাতেই পানির উপাদান সবসময় একই রকম থাকে, H2O। যখন সেটা বরফ তখন তার উপাদান H2O, পানি হলেও সেটা H2O, আবার যখন বাষ্প হয় তখনও সেটা H2O। যখন এটা বরফ, যখন এটা বাষ্প অথবা পানি, তখনও H2O। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এবারে ট্রিনিটির উদাহরণটা ভালো করে দেখি। পিতা, পুত্র আর পবিত্র আত্মা, 3টা অবস্থা। আপনি বলছেন আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম। এখন এই 3টা অবস্থার যে উপাদানগুলো, পিতা, পুত্র, তার মানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আর পবিত্র আত্মা, এগুলো এক। এটা সবারই জানা কথা। আমরা মানুষরা, আমাদের অস্থিমাংসের শরীর, আত্মা অথবা সর্বশক্তিমান ঈশ্বরের অস্থিমাংসের শরীর নেই। মানুষের খাবারের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। এই কথাটা যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেও বলেছেন বাইবেলে, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 39 থেকে 43। তোমরা আমার হাত আর পা দেখো,
এটা তো আমি, আমাকে স্পর্শ করে দেখো। আত্মার এরকম অস্থি মাংস নেই এখানে আমার যেমন দেখছো। তারপর তিনি হাত পা এগিয়ে দিলেন। তখন শিষ্যরা খুব খুশি হলো। কি প্রমাণ করতে? যে তিনি কোনো আত্মা নন, তিনি সর্বশক্ত ঈশ্বর নন। এর পরের উচ্ছেদ বলছে তোমাদের এখানে কোনো খাবার আছে। পরের উচ্ছেদ বলছে তিনি ভাজা মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করতে? যে তিনি ঈশ্বর। প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন আত্মার অস্থি মাংসের শরীর নেই যেরকম আমার আছে। এটা প্রমাণ করতে যে তিনি আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এবার দ্বিতীয় উদাহরণটার কথা বলি। আরেকটা উদাহরণ, যে একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ীও হতে পারে। তাহলে ঈশ্বর কেন একই সাথে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবেন না? খুব সুন্দর উদাহরণ। আমি এটা মানি যে একজন লোক হতে পারে বাবা, হতে পারে ভাই আর একই সাথে ব্যবসায়ীও হতে পারে। এখানে অনেকেই হয়তো একই সাথে বাবা, তারপর ভাই, ব্যবসায়ী। তবে মনে করেন সেই লোকটার বোন কোনো গোপন কথা বলল ভাইয়ের কাছে। এখানে তার বাবা আর ব্যবসায়ী সত্তাটাও এই গোপন কথাটা জেনে যাবে, কারণ তার একই ব্যক্তি। যদি বোন তার ভাইকে কোনো গোপন কথা বলে, সে লোকটা একই সাথে বাবা আর ব্যবসায়ীও। তাই কোনো গোপন কথা বললে সেই লোকটার বাবা সত্তা আর ব্যবসায়ী সত্তা দুজনে গোপন কথাটা জেনে যাবে। কিন্তু আপনারা বাইবেল পড়বেন, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ 32-এ বলা হয়েছে সেই দিনের কথা, সেই দণ্ডের কথা কোনো মানুষ জানে না, স্বর্গের দূতেরাও সেটা জানে না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। সেই দিনের কথা, সেই সময়ের কথা আর কেউ জানে না। যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন শুধু পিতা জানেন। স্বর্গের দূতেরা জানেন না, এমনকি তিনিও জানেন না। যদি পিতা মানে সর্বশক্তিমান ঈশ্বর আর যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু একই হতেন, তাহলে সর্বশক্তিমান ঈশ্বর যে জিনিসটা জানেন, যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু ব্যাপারটা জানা উচিত ছিল। এতে প্রমাণ হয় তারা দুজন এক না। এছাড়াও ধরেন যদি ভাই মারা যায়, তার বাবা আর ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে। ভাই মারা গেলে বাবা আর ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে। তাহলে যীশুখ্রিস্ট যখন বাইবেলের কথা অনুযায়ী, খ্রিস্টানদের কথা অনুযায়ী ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন, তার মানে কি এই যে ঈশ্বর আর পবিত্র আত্মা মারা গেছেন? আসসালামু আলাইকুম, আমি রিয়াজ ওয়াদ্দাকর, একজন ব্যবসায়ী। আপনি বললেন যে আল্লাহ হলো ঈশ্বরের সবচাইতে সঠিক নাম। কুরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে এটা কি উল্লেখ করা আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের সঠিক নামটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ আছে কি না? আপনারা দেখবেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আপনারা যদি বাইবেল পড়েন, সেখানে হিব্রু ভাষায় সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে এলোহিম। হিম এটা দিয়ে সম্মান বোঝানো হয়, সেমেটিক ভাষার রীতি। তাহলে আসল শব্দটা এলো। এলো মানে ঈশ্বর। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টেও ঈশ্বরকে বলা হয়েছে এলো অথবা এলা। আর ইংরেজি বাইবেল যেটা রিভাইজ করেছেন রেভারেন্ড স্কফিল্ড, তিনি এই শব্দটার বানান করেছেন এলা। সেখানে দিয়েছেন তিনি ইএল অথবা ইএলএএইচ অথবা এএলএএইচ। উচ্চারণ হবে এলা, এল, এলা বা আলা, এএলএএইচ। আমরা মুসলিমরা যখন ইংরেজিতে আল্লাহ লিখি তখন লিখি ALLAH, তবে রেভারেন্ড স্কফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। স্কুলে থাকতে আমি শিখেছিলাম DO2, DO2, জিও। জিওতে কি হবে? গু হবে না, হবে গো। তারপর শিখেছি বিউটি বাট, সিউটি কাট, এনইউটি নাট। বিউটি বাট না, সেটা পুট। আমি ভাবলাম এটা আমার কোন ধরনের ভাষা? এখানে আমাকে বলতে হবে বিউটি বাট বুট না। আর যদি পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমিও বলবো বিউটি বাট। জিও এটা গু না, হবে গো। এখন এটাই তাদের ভাষা। একইভাবে আমরা জানি সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। সমস্যা নেই, সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। পরে স্কফিল্ড বুঝলেন তিনি যেটা করেছেন তাতে কোরআনের আরো কাছাকাছি এসে গেছে, এতে লোকজন আপত্তি জানাতে পারে। তাই পরের এডিশনে তিনি এটা বাদ দিয়ে দিলেন, ALAH বাদ দেওয়া হলো। এখন স্কফিল্ডের ইংরেজি বাইবেলে শুধু পাবেন EL আর ELAH।
ALAH সেখানে নেই। তবে এত কিছুর পরও তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে তারপরেও আল্লাহ শব্দটা এখনো রয়ে গেছে। কারণ পবিত্র বাইবেল অনুযায়ী, তাদের মত অনুযায়ী যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ 46। এছাড়া হচ্ছে গসপেল অফ মার্ক অধ্যায় 15 অনুচ্ছেদ 34। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করলে। এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, এটার অর্থটা কি? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা একটা হিব্রু উদ্ধৃতি, তবে এটা সব বাইবেলে আছে। ইংরেজি বাইবেলেও হিব্রু উদ্ধৃতিটা আছে, তারপরে অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর কেন আমাকে পরিত্যাগ করলে। কিছু লোক বলে ঈশ্বরের নাম হলো জোভা। আমি তাদের বলি এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে এরকম শোনাচ্ছে জেহোভা কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। এরকম শোনাই যিশু তিনি শান্তিতে থাকুন কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। হিব্রু আর আরবি এরা একই রকমের ভাষা। যদি এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে আরবি করেন, সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। একই রকম শোনাচ্ছে, হ্যাঁ, কারণ কাছাকাছি ভাষা। এখানে আরেকটা দিক আমি বলি, বাইবেল পৃথিবীর 2000-এরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর সব অনুবাদেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাইবেলের সব অনুবাদেই এখনো আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক ঈশ্বরের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেমন রহিম। এছাড়াও তিনি বলেছেন আল্লাহ। যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েন উপনিষদ, একটা উপনিষদের নাম দেওয়া হয়েছে আল্লাহ উপনিষদ, আর সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে আল্লাহ বেশ কয়েকবার। এমনকি ঋগ্বেদেও, যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার একটা বৈশিষ্ট্য, সেটা আছে 2 নম্বর গ্রন্থ অনুচ্ছেদ নম্বর 1 পরিচ্ছেদ 11। সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল্লাহ। তারা লেখে ILA, তবে উচ্চারণের সময় আমরা তাদের উচ্চারণ করতে শুনি আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সুশীল কারামকুটকার, অফিসিয়াল ফটোগ্রাফার, অল ইন্ডিয়া রেডিও, ভিভি ভারতী সার্ভিস আর বোম্বে দূরদর্শন। আমি মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরবে 3 বার গিয়েছি, আর সেখানে প্রায় 4 বছর ইসলাম ধর্মটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। এখন ডক্টর জাকির, মনে করেন একজন মুসলিম অন্ধ লোক, মনে করেন তাকে চোখ দান করেছে একজন হিন্দু ধর্মের অনুসারী, তার একটা কিডনি, মনে করেন একটা কিডনি দিয়েছে খ্রিস্টান ধর্মের একজন লোক, আর তাকে হার্ট দান করেছে একজন পার্সি ধর্মের লোক। এরকম একজন মুসলিম কি মসজিদে নামাজ আদায় করতে পারবে? ভাই, আপনি প্রশ্ন করলেন, যদি আমরা এরকম ধরে নিই একজন মুসলিমকে চোখ দিয়েছে হিন্দু, হার্ট দিয়েছে একজন খ্রিস্টান, কিডনি দিয়েছে অন্য ধর্মের কেউ, এরকম, তাহলে চোখ এসেছে অন্য ধর্ম থেকে, হার্ট আরেকটা ধর্ম থেকে, সে কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরে বলবো, ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্ম নেয়। প্রত্যেকের হার্টই মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, প্রত্যেকটা চোখই মুসলিম। মুসলিম শব্দটার অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। প্রত্যেকটা হার্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আমি অর্গানিক হার্টের কথা বলছি। অর্গানিক হার্ট রক্ত পাম্প করে। একজন খ্রিস্টানের হার্ট রক্ত পাম্প করে, মুসলিমের হার্ট রক্ত পাম্প করে, হিন্দুর হার্টও রক্ত পাম্প করে। আমাদের হার্ট মুসলিম। অর্গানিক হার্টের কথা বলছি। চোখ, অর্গানিক চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিস দেখেন। সরি, আপনাকে বলছি না, আপনি মানে আমরা সবাই। মানুষটা ভুল জিনিস দেখে। এখানে দোষ হলো মানুষের, তবে চোখ দেখে। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করছে। কিডনি, এটা তার কাজ করে যাচ্ছে, বিশুদ্ধ করছে, এটাও মুসলিম। তাহলে হার্টটা যদি দিয়ে থাকে কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টান লোক, প্রত্যেকটা হার্ট মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, সে অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবে। তবে যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান, অবশ্যই আসতে পারেন। আমাদের নবীজি আল্লাহ তাআলার ধারণা নিয়ে আলোচনা করেছেন। এখানে আমার হাতে সময় খুবই কম। সূরা ইখলাস যখন নাজিল হয়েছিল, কষ্টি পাথর,
ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর, যেটা আমি সবাইকে দিয়েছি। এটা কখন নাজিল হয়েছে? যখন মসজিদে বসে খ্রিস্টানদের সাথে আলোচনা করছিলেন, তারা জিজ্ঞেস করেছিল আল্লাহকে এখানে কি বলতে পারেন। কোরআন বলছে সবগুলো গাছকে যদি কলম বানাবার, সমুদ্রের পানিকে গালি, আল্লাহ সম্পর্কে কি বলবেন, রহমান রাহিম, ওকে কি উত্তর দেবেন? তখন ওই নাজিল হলো, قل তাদের বলো, قل هو الله احد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। لم يلد ولم يولد তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, ولم يكن له كفوا احد। তার সমতুল্য কিছুই নেই। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্ন হলো, হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করেছে। তবে প্রাথমিকভাবে অনেকের মন পরিণত থাকে না, তাই পূজার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। মন আধ্যাত্মিকতার উপরের স্তরে গেলে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানানোর বিরুদ্ধে। তবে তারা যুক্তি দেয় প্রাথমিক অবস্থায় মন পরিণত থাকে না, তাই মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে সচেতনতার উপরের স্তরে গেলে মূর্তির প্রয়োজন নেই। যদি এটাই যুক্তি হয় তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা অলরেডি সচেতনতার উপরের স্তরে চলে গেছি। আমাদের কোনো মূর্তির প্রয়োজন হয় না, আমরা উপরের স্তরে পৌঁছে গেছি, যদি এটাই যুক্তি হয়। আসুন ভালো করে দেখি। একবার আমি আলোচনা করেছিলাম একজন স্বামীর সাথে, ইসকন থেকে হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতে তাদের দেখবেন হরে রাম হরে কৃষ্ণ। তিনি আসলেন আইআরএফে, তার সাথে আলোচনা করলাম মূর্তি পূজা নিয়ে। তিনি আমাকে উদাহরণ দিলেন, ভাই জাকির, যখন আপনার ছেলে জিজ্ঞেস করবে যে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে। ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে, তার মানে ঠাকুরমা স্বর্গে বসে ময়দা পিষছে। কেন? কারণ ছেলের বয়স কম, বুঝতে পারবে না, সেজন্য তাকে এটা বলবেন। একইভাবে অনেক মানুষ যেহেতু পরিণত না, তাই প্রথমে অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হয়ে গেলে মূর্তির অনুমতি নেই। আমি তাকে বললাম, সেই স্বামীকে বললাম ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, আমি আমার ছেলেকে এটা কখনোই বলবো না যদি সে জিজ্ঞেস করে কেন বজ্রপাত হয়, যে ঠাকুরমা চাকি ঘোরাচ্ছে, ঠাকুরমা এখন ময়দা পিষছে। কেন জানেন? কারণ মিথ্যে বলা হচ্ছে হারাম। ইসলাম অনুযায়ী মিথ্যে কথা বলা ঠিক না, এমনকি ঠাট্টা করে মিথ্যে বলতে পারবেন না। যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, কেউ আপনার মাথায় পিস্তল ধরে, তখন বললে সেটা আলাদা ব্যাপার। এটা আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেন মিথ্যে কথা বলবে? যদি আমি আমার ছেলেকে বলি যে নানি চাক্কি ঘোরাচ্ছে, নানি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে সেখানে বিজ্ঞানের টিচার তাকে শেখাবে যে বজ্রপাতটা হওয়ার কারণ হচ্ছে প্রসারিত হওয়া গরম বাতাস, সে তখন মনে করবে টিচার মিথ্যে কথা বলছে। তারপর যখন সত্যিটা জানতে পারবে তখন সে বলবে আমার বাবা মিথ্যাবাদী। না, কোনো চাকরি ঘোরাচ্ছে না, এটাই হলো সমস্যা। সেজন্য আমাদের এরকম কথা বলা উচিত না। এই ব্যাপারটা বেশিরভাগ মানুষের মধ্যে খুবই কমন, বেশিরভাগ মানুষের মধ্যেই। আর যেসব লোকজন বড় বড় বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়ের সাথে খেলা করে, তখন তারা খেলনা ফেলার ভঙ্গিতে বলে কাক নিয়ে চলে গেছে, খেলনাটা কাকে নিয়ে গেছে। তারা খেলনাটা ছুঁড়ে দেওয়ার ভান করে বলে কাক নিয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন তাদের বাচ্চারাও খেলনা ছুটছে। সেই বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেন খেলনা ছুটছে? এটা তো সবাই করে, সব বাচ্চা কাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে। মা বলবে সব বাচ্চা কাচ্চাই তো খেলনা ছুঁড়ে মারে, আমার ছেলে খেলনা ছুঁড়ে সমস্যা কোথায়? সব বাচ্চা কাচ্চা ছুঁড়ে মারে না, যে বাবা মা এটা করে থাকে তাদের বাচ্চারাও করে। কাক নিয়ে গেছে, বাচ্চাটা করতে চায়, সে খেলনা ছুঁড়ে মারে। আমার ছেলে, আলহামদুলিল্লাহ, আমরা 9 তলায় থাকি, 9 তলা বিল্ডিং এর উপরে। আমার ছেলে কখনোই খেলনা ছুঁড়ে মারেনি। কারণটা জানেন? আমি কখনোই তার সাথে এটা করিনি যে কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে আপনার সন্তানও ভুল কাজটা করতে থাকবে। সবচেয়ে ভালো সঠিক কথাটা বলেন, সহজভাবে উত্তরটা বলেন, যেটা সে বুঝতে পারবে। আমরা জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, উত্তরটা সহজ করে বলেন। তবে উত্তরটা যদি না জানেন, সাহস করে আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চা কাছে সহজ উত্তরটাই সন্তুষ্ট হয় না। যদি ছেলেকে বলেন আমি জানি না, ছেলে তখন প্রশ্ন করবে আপা কেন জানো না? এই জন্য আমাদের হোমওয়ার্ক করতে হবে, আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। আমরা শিখতে পারবো, সন্তানরাও শিখতে পারবে। তবে কখনো মিথ্যে বলবেন না, আপনার সন্তানকে মিথ্যে কথা শিখিয়ে বড় করবেন না। অন্য পণ্ডিতদের সাথেও আমার আলোচনা হয়েছে, তারা আমাকে উদাহরণ দেয়, দেখেন জাকির ভাই, আমরা জানি যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজা করা ঠিক না,
তবে ধরেন ক্লাস 1-এ মনটা পরিণত থাকে না, সে সময় মূর্তি পূজা করা যায়। তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি তাদের বললাম, যদি একটা বাচ্চা কোন স্কুলে যায় ক্লাস 1-এ, কোন একটা সাবজেক্টের ক্ষেত্রে তার ভিত্তিটা শক্ত হতে হবে। যদি সেই সাবজেক্টে তার ভিত্তিটা শক্ত হয়, ভবিষ্যতে কাঠামোটাও শক্ত হবে। যদি ভিত্তি শক্ত না হয় তাহলে কাঠামো শক্ত হবে না। যদি কোনো টিচার শেখায় ক্লাস 1-এ অঙ্কের ক্লাসে 2 + 2 = 4 হয়, এরপরে পড়বে ক্লাস 3, 4, 5 এভাবে স্কুল পাস করবে, এরপরে গ্র্যাজুয়েট হবে। তারপরে যদি সে অঙ্কের উপর পিএইচডিও করে, তারপরও 2 + 2 সবসময় 4ই হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, লগারিদম, তবে অঙ্কের মূল ভিত্তি যোগের ক্ষেত্রে 2 + 2 সেটা একই থাকবে। যদি সেই টিচার ভুল কিছু শেখায় 2 + 2 = 5 অথবা 2 + 2 = 6 ক্লাস 1-এ, সেক্ষেত্রে ছাত্র গ্র্যাজুয়েট হলে কি হবে? সেজন্য ভিত্তিটা অবশ্যই শক্ত হওয়া প্রয়োজন, মূল ভিত্তিটা সবসময় শক্ত হওয়া দরকার। এই বিশেষজ্ঞরা ভালো করে জানেন, তাদের ধর্মগ্রন্থ বেদের মূলনীতি হচ্ছে সর্বশক্ত ঈশ্বর সম্পর্কে, যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, আপনারা ঈশ্বরের মূর্তি বানাতে পারবেন না, এটাই মূলনীতি। আমি তাদের জিজ্ঞেস করব, যদি জানেন যে আপনার ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব তাদের শুধরে দেয়া। যদি আপনার ছেলে বলে 2 + 2 = 5, আপনি চুপ করে থাকবেন? তখন কি বলবেন, আরে না না আগে গ্র্যাজুয়েট হোক তখন বলবো 2 + 2 = 4, এভাবে বলবেন? আপনি তখন শুধরে দেবেন? গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি যতটুকু ব্যাখ্যা করতে পারেন সেটা করেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজা করার বিরুদ্ধে, তাহলে লোকজনকে বলাটা তাদের দায়িত্ব যে এটাই আমাদের ধর্মবিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক পর্যায়ে আপনারা মূর্তি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই প্রশ্ন করেছেন, যদি সব মানুষ, পৃথিবীর সব মানুষ অথবা বেশিরভাগ এক ঈশ্বরে বিশ্বাস করে, এক টাইপের ধর্মে বিশ্বাস করে, তাহলে এত লড়াই কেন? বিভিন্ন ধর্মের মধ্যে এত যুদ্ধ কেন? আমার জানা মতে কোন ধর্মই একথা বলছে না যে বিনা প্রয়োজনে অন্য কারোর সাথে লড়াই করতে হবে। কোন ধর্মই বলে না, হোক সেটা কোরআন অথবা বেদ অথবা বাইবেল, কোথাও এটা বলছে না। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি খুনের অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন এই কথা বলছে না যে কোনো মুসলিমকে মারা মানে মানুষ জাতিকে হত্যা করা। আপনি যে কোনো মানুষকে হত্যা করেন, সেটা যদি খুনের অপরাধ বা ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয়, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। কোন ধর্ম এই কথা বলছে না যে মানুষ বিনা কারণে একে অন্যের সাথে লড়াই করবে। যদি কেউ আপনার উপর অত্যাচার করে, তাহলে বেশিরভাগ ধর্মই বলছে সেই অত্যাচারীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। কোরআনের কথা বলছে সূরা আনফাল, সূরা তাওবা, কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয় আপনার ঘর থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার দেশ থেকে, তখন আত্মরক্ষার জন্য লড়াই করেন। গীতা এই কথা বলছে। পুরো যে ভগবত গীতাটা, এটাকে বলা হয় বেদের অমৃত রস। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, তুমি এখন সত্যের জন্য যুদ্ধ করবে। যদি তোমার বিপক্ষে লোক আত্মীয় স্বজন হয়, চিন্তা করো না, তারা ভুল পথে থাকলে তুমি লড়াই করবে। কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে, কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা শুধু ক্ষতি বৃদ্ধি করে। তাহলে কোন ধর্মই লড়াই করতে বলছে না, যদি না সেটা আত্মরক্ষা হয়। এমনকি পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে মেরে ফেলে, অপরাধীকে মেরে ফেলে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের লড়াই করা উচিত না। তারপরেও আমরা জানি মানুষ লড়াই করে কেন, সেটাই আসল প্রশ্ন। আপনারা কি কারণটা জানেন? মানুষ আসলে লড়াই করে ক্ষমতার জন্য, বস্তুগত জিনিসের জন্য। পলিটিশিয়ানরা তারা ভোট চায়, তাই সে কি করে? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, রায়ট। তখন আপনি একটা পক্ষে চলে যাবেন, তারপর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে, মুসলিমরা মুসলিমকে। পলিটিক্স। যদি বিল্ডার একটা জমি চায়, দখল করতে পারছে না, সেখানে অনেক কুঁড়ে ঘর আছে, সে কি করবে? ধর্মকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে, কুঁড়ে ঘরগুলো পুড়ে যাবে, তারপর বিল্ডার দখল করে বিল্ডিং বানাবে টাকার জন্য। এই লোকগুলো ক্ষমতার জন্য, বস্তুগত লাভ আর টাকার জন্য মানুষের ভেতরে
দাঙ্গা বাঁধিয়ে দেয়। তা না হলে সাধারণ হিন্দু আর সাধারণ মুসলিমরা আলহামদুলিল্লাহ আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা মুসলিম ভাইদের ভালোবাসি। আমাদের এই বোম্বে শহরে এমনকি দেশভাগের সময়ও সেরকম রায়ট হয়নি যেমনটা এখন দেখতে পাই। এগুলো কারা করছে? পলিটিশিয়ানরা এগুলো করছে। এই সব কিছু ক্ষমতার জন্য, বস্তুগত লাভের জন্য। এমনিতে কোনো ধর্মই বলে না যে আমরা একে অন্যের সাথে লড়াই করব। আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে, এটা আমরা জানি, আমাদের মধ্যে পার্থক্যও আছে। তবে একজন পলিটিশিয়ান সবার সামনে বলবে রামও খোদা, আল্লাহও খোদা, সবার সামনে, আর হলে বসে রায়টের প্ল্যান করবে। আমরা এরকম মিথ্যা সেকুলারিজম বিশ্বাস করি না। মনে করেন দুজন লোক আছে, একজন লোক বলল 2 + 2 = 4, অন্য লোকটা বলল 2 + 2 = 5। তার মানে এই না যে দুটো কথাই সঠিক হবে। 2 + 2 = 4 আবার 2 + 2 = 5। কারণ আমি একজন দেশভক্ত সেকুলার মানুষ। কোথায় সেকুলার? এটা ভণ্ডামি। আমি সেখানে বলবো যে আপনি যে বললেন 2 + 2 = 4 এটাই সঠিক, আর 2 + 2 = 5 সেটা ভুল। তবে আমি লড়াই করব না, আমি আপনাকে সত্যিটা জানাবো, আপনার সাথে লড়াই করবো না। কোরআনে একই কথা বলছে সূরা কাফিরুন অধ্যায় 109 আয়াত 1 থেকে 6। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তাদের বলো যারা বিশ্বাসকে ত্যাগ করে, আমি তার ইবাদত করি না যাকে তোমরা করো, আমি যার ইবাদত করি তোমরা তার করবে না, তোমরা যাকে চাও আমি তার ইবাদত করব না, তোমরাও তার ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আমি তার কাছে সত্যিটা বলবো, ভাই মূর্তি পূজা করবেন না, ভুল ঈশ্বরের উপাসনা করবেন না। তারপর যদি করেন لكم دينكم ولي دين। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, لا إكراه في الدين। দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট। যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ধরো, তিনি তোমাকে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোতে, আর যদি শয়তানের হাত ধরো সে তোমাকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারে। এখন তুমি ঠিক করো। কিন্তু কোন ধর্মই বলছে না যে একে অন্যের সাথে লড়াই করবে বিনা কারণে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই ডক্টর জাকির নায়েক। আমার প্রশ্নটা আল্লাহর আকাশ সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 67, আয়াতটার অনুবাদ করলে হবে পুনরুত্থানের দিনে পুরো পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, আর আকাশমণ্ডলী তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। এটার সমর্থনে একটা সহিহ হাদিসও আছে, সহিহ আল বুখারী খণ্ড 6 হাদিস নং 336। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন প্রশ্ন করলেন যে সূরা জুমারে উল্লেখ করা হয়েছে, কথাটা ঠিক কোরআনে কথা বলছে যে রোজ কিয়ামতের দিন বিশ্বজগতের সবকিছু আল্লাহর হাতের মুঠোয় থাকবে। এছাড়া কিছু হাদিসের কথা বলছে ইত্যাদি। তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন, সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি। চাবিকাঠি, সেই চাবিকাঠিটা আমি বলছি সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11 বলা হয়েছে ليس كمثله شيء। তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। তাহলে কোরআন যদি বলে আল্লাহর হাত আছে, লোকজন আমাকে প্রশ্ন করে পবিত্র কোরআন বলছে আল্লাহ আকাশকে ধরে থাকবেন, তার মানে কি এইভাবে ধরে থাকবেন? যদি আমি বলি আমি আমার পরিবারকে ধরে রেখেছি, তার মানে কি 24 ঘন্টা আমি আমার স্ত্রী আর সন্তানদের এইভাবে ধরে রেখেছি? আমি তাদের এইভাবে ধরে রাখিনি, ধরে রেখেছি ঠিক, তবে এইভাবে না। এভাবে আমরা কথা বলি। একইভাবে পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান, তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন? তিনি শোনেন। এখন কিভাবে শোনেন? আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমার আপনার মতো না যে 5টা আঙ্গুল, নখ আছে, তারপর হাতে তালু, এরকম না। আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে। আল্লাহর হাত কিরকম? ولم يكن له كفوا أحد। তার সাদৃশ্য আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম, তিনি এটা অবশ্যই করবেন। কোরআন যখন বলছে আকাশকে ডানাতে ধরবেন, অবশ্যই তিনি ধরবেন। সেটা কিভাবে ধরবেন আমি জানি না। রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি আর আমি সেটা সাক্ষী। আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ হলেন নূর, তার কোনো জেন্ডার নেই, তাহলে কেন আরবিতে বলা হয়েছে হুয়া, ইংরেজিতে হি? এই প্রশ্নটা আমি অনেক মানুষকেই করেছি, ইন্ডিয়ায় আর বিদেশেও, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি। তারপর নিজে কিছুটা রিসার্চ করে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করলাম। যখন আমি আরবি শিখলাম ব্যাকরণ, আরবি ব্যাকরণের জেন্ডার হচ্ছে 2 প্রকারের, পুরুষ আর স্ত্রী। ইংরেজি গ্রামারে 3টা জেন্ডার, পুরুষ, স্ত্রী আর ক্লিপ। তাহলে যদি হুয়া শব্দটার ইংরেজি করি, এটাকে অনুবাদ করা যায় হি অথবা ইট। হি অথবা ইট
হিয়ার ব্যাপারটা একই। যদি এই শব্দটার ইংরেজি করেন সেটা হবে শি অথবা ইট। এটা আরবি ভাষা, দুটো জেন্ডার, কিন্তু ইংরেজি ভাষায় তিনটা জেন্ডার। তাহলে হুয়া শব্দটার ইংরেজি করলে হবে হি অথবা ইট, হিয়া শব্দের হবে শি অথবা ইট। তাহলে হুয়া যদি এটার ইংরেজি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সব জেন্ডারের উপরে। তাহলে আমরা ইংরেজিতে হি বলি কেন? কিছু লোক এভাবে বলতে পারে, যদি হুয়া মানে হি অথবা ইট আর হিয়া মানে শি অথবা ইট, দুটোই একই, তাহলে আল্লাহ হিয়া না বলে হুয়া বললেন কেন? কারণ কোরআন বলছে قل هو الله احد বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি যখন শিখলাম আরবি ব্যাকরণ, তখন আমি জেনেছিলাম আরবি ব্যাকরণে স্ত্রীলিঙ্গ ব্যবহার করতে কিছু নিয়ম আর শর্ত পালন করতে হবে। স্ত্রীলিঙ্গ প্রথমত প্রকৃতিগত স্ত্রীলিঙ্গ হলে, যেমন মা, উম্মুন, অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে। দ্বিতীয় নিয়ম, যদি শব্দের শেষে তা তা এটা স্ত্রীলিঙ্গ, যেমন মিরওয়াতুন, ফ্যান, শেষে আছে তা, এটা স্ত্রীলিঙ্গ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী নন, তাই স্ত্রীলিঙ্গ হবে না। আল্লাহর শেষে তা নেই, তা আছে না, স্ত্রীলিঙ্গ হবে না। তৃতীয় নিয়ম, শব্দের শেষে বড় আলিফ থাকলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। আল্লাহর শেষে বড় আলিফ নেই, স্ত্রীলিঙ্গ হবে না। এছাড়াও আরেকটা নিয়ম, শরীরের যে অঙ্গগুলো দুটো আছে, চোখ আমাদের আইনুন স্ত্রীলিঙ্গ, ইয়াতুন হাত স্ত্রীলিঙ্গ। আল্লাহ হলেন قل هو الله احد বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, এক জোড়া না। সেজন্য ব্যাকরণের নিয়মে যেহেতু এখানে হিয়া শব্দের ব্যবহার করা যাচ্ছে না, শি অথবা ইট, আল্লাহর সর্বনাম হুয়া। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার বা লিঙ্গ নেই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আলী হোসেন। আপনি আজকে বললেন, আর এর আগেও আপনাকে বলতে শুনেছি যে বাইবেলে যিশু কোথাও নিজেকে ঈশ্বর বলেননি। আমি একটা বুকলেট পড়েছি যেটা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। সেখানে বলা হয়েছে যে যিশু খ্রিস্ট সব দুঃখ কষ্ট নিরাময় করেন। আর এখানে উল্লেখ আছে যে যিশু বলেছেন, আমি প্রভু তোমাদের নিরাময় করি। এটা আছে বুক অফ এক্সোডাসে, অধ্যায় 15 অনুচ্ছেদ 26। এখানে আরো বলা হয়েছে যে ফার্স্ট জনে আছে, অধ্যায় 1 অনুচ্ছেদ 7, যিশুর রক্ত আমাদের পাপ থেকে মুক্ত করেছে। আমার প্রশ্ন প্রথম কথাটা নিয়ে, যে আমি প্রভু তোমাদের নিরাময় করি, কথাটার মানে কি এই নয় যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন? ভাই আপনি বললেন এক্সোডাস অধ্যায় 15 অনুচ্ছেদ 26 যিশু বলেছেন আমি তোমাদের আরোগ্য করেছি। ভাই এক্সোডাস এটা একটা অংশ ওল্ড টেস্টামেন্টের। ওল্ড টেস্টামেন্ট, যিশু খ্রিস্ট এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আমি লেকচারে বলেছি, গোটা বাইবেল স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ আপনি পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানে একটা বাইবেল আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, কিং জেমস ভার্সন। এখানে যিশু খ্রিস্টের বলা কথাগুলো লাল কালিতে, চেক করে দেখেন, এটা লাল কালিতে নেই। এটা যিশু খ্রিস্টের কথা না, অন্য কারো কথা হবে। তারপরেও যদি মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যিশু খ্রিস্ট বলেছেন তিনি নিরাময় করেন, কোরআন এটার সাথে একমত। আমি আমার লেকচারেও বলেছি, আমরা মানি তিনি মৃতকে জীবিত করেন আল্লাহর নির্দেশে। যিশু জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আল্লাহর নির্দেশে। আমার কথাটা মেনে নিতে কোনো আপত্তি নেই যে যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মানুষকে নিরাময় করেছেন। আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি। তবে তিনি যা কিছু করেছেন তা বাইবেলে এই কথা বলছে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, তিনি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, তিনি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন। তিনি তার পিতার সাক্ষী হিসেবে সব কাজ করেছিলেন। আমার এটা মানতে কোনো আপত্তি নেই, যিশু অলৌকিক কাজ করেছেন। তবে এক্সোডাসে কোনো কথা বলেনি যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম। যদি সেটা থেকেও থাকে আমার কোনো আপত্তি নেই, কারণ তিনি অলৌকিক কাজ করেছেন। যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে এই সব কিছুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 24 অনুচ্ছেদ 24, পৃথিবীতে অনেক নকল খ্রিস্ট আর নকল নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা মনোনীতদেরও প্রতারিত করবে। অলৌকিক কাজ করা পরীক্ষা না, যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 11 অনুচ্ছেদ 11। কোন মহিলার গর্ভে যারা জন্মেছে, সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট। যারা কোনো মহিলার গর্ভে জন্মেছে, সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট। তার মানে যিশু খ্রিস্টের চেয়েও তিনি বেশি মহান ছিলেন, কারণ যিশু খ্রিস্ট জন্মান মরিয়মের গর্ভে।
কোন মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হচ্ছেন জন দ্য ব্যাপটিস্ট। যিশুর কথা অনুযায়ী তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও না। সেজন্য অলৌকিক কাজ ঈশ্বর হওয়ার কোনো শর্ত না। আশা করি উত্তরটা পেয়েছেন।